আমি এখান থেকে সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি ভবানী ভবনের সামনে রয়েছেন। আমি সুকান্তর কাছে চলে যাব। সুকান্ত, মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা এই ক্ষেত্রে তাই জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। একেবারে দেখো 6টা থেকে 7:35 অর্থাৎ 1 ঘন্টা 35 মিনিট হয়ে গেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত আজকে তার এখানে আসা এবং আজকে মূলত যে বিষয়টা তার থেকে জানার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে রেজলিউশনে 70 জন বিধায়কের সাইন ছিল তার ঠিক নিচে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। তো সেই প্রস্তাবনাতে তিনি যে সাইন করেছেন সেক্ষেত্রে কি তিনি 70 জনের অনুমতি নিয়েছিলেন? তার কারণ প্রশ্ন উঠছে যে এর মধ্যে 3 জন বিধায়ক কিন্তু অভিযোগ তুলেছিলেন বিধানসভা সচিবের কাছে। সেই পরিপ্রেক্ষিতে তদন্তভার সিআইডির কাছে আসে, লিখিতভাবে তার বয়ান রেকর্ড করা হচ্ছে এবং আসল রেজলিউশনের কপি যার খোঁজে দু জায়গাতে একই ডেটে অর্থাৎ গত মঙ্গলবার দিনকে প্রথমে ক্যামাক স্ট্রিট এবং আরেকটি হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক অপোজিটে যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে তারা যান। তো কিন্তু সেখান থেকে তারা আসল রেজলিউশন কপি পাননি। তো সেই আসল রেজলিউশনের কপি দিয়েছেন কিনা আজকে সিআইডি তদন্তকারী আধিকারিকদের সেটা যেমন একটা দিক, তেমন আরও একটা দিক হচ্ছে যে সেদিনকে যখন এই রেজলিউশন কপি একেবারে নেওয়া হচ্ছিল গত 6 মে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারা কারা উপস্থিত ছিলেন। ফলত এই যাবতীয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং আজকে বিমানবন্দরে নামা, বাড়িতে যাওয়া কিংবা ভবানী ভবনে আসা প্রত্যেকবার তাকে কিন্তু বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল, কিন্তু কোনো প্রশ্নের উত্তর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেননি। এখন দেখার যে কত ঘন্টা আরও তাকে জিজ্ঞাসাবাদ চলে, ইতিমধ্যে 1.5 ঘন্টা পেরিয়ে গেছে এবং বেরোনোর পর তিনি কোনো মন্তব্য করেন কিনা, তিনি কোনো রকম তদন্ত সহযোগিতা করেছেন কিনা, এই যাবতীয় বিষয়ের জন্য কিন্তু আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। ধন্যবাদ সুকান্ত। এদিকে রাজ্যসভায় ফের ধাক্কা খেল তৃণমূল। তৃতীয় সাংসদ পদত্যাগ করেছেন আজ, আর এরপর মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। তিনি বলছেন তৃণমূল পার্টিতে কোনো আদর্শ নেই। আপনার ছেড়ে আসা দল তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এর ভবিষ্যৎ কি? দেখো, পলিটিক্স হয় আদর্শ। এখানটা আমি এসছি কেন? আদর্শ। আমরা পলিটিক্সে কেন আসি? পাবলিক লাইফটাকে আদর্শ। আর যখন ওই আদর্শটা এখানটা থেকে ওইখানটা হয়ে যায় তাহলে এইসব তো হয় না। তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে হাই লেভেলের আদর্শ, আর ওইটা পলিটিক্সে আজকে কালকে আগামী দিন এই নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ সে বেশি কি হবে? আমরা যদি নেতাজি ভবনে সবাই আসি, আমরা নমস্কার প্রণাম করে চলে যাই, কিন্তু ওই আদর্শটা যদি না নিয়ে যায় তাহলে এইটা তো হবে। এইটা তো আমাদের একটা শিক্ষা আছে সবাইকে, স্পেশালি ইয়াঙ্গার জেনারেশন, যে পলিটিক্সে যদি আসতে হয় তাহলে পলিটিক্স ইজ নট অনলি ফর পাওয়ার। পাওয়ার ইজ ইম্পর্টেন্ট বাট ইটস পিপল। লোকেরা সব দেখে, সাধারণ মানুষ কিচ্ছু চায় না। সাধারণ মানুষ কি চায়? যে আপনি যদি পাবলিক লাইফে আছেন, আপনি পলিটিক্সে আছেন, আপনি ভালো ব্যবহার করবেন, আপনি একটা আদর্শ নিয়ে চলবেন, লোকেদের জন্য কাজ করবেন কিংবা পরিবারের জন্য কাজ করবেন। আর যা যা পলিটিক্যাল পার্টি খালি পরিবারের জন্য কাজ করেছে, ওই পলিটিক্যাল পার্টিটা টিকতে পারবে না। আবার আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলছি, উনি বাড়ি ছেড়ে চলে গেছেন, পরিবার ছেড়ে চলে গেছেন। এটা কি ওই ইয়ং এজে এত কষ্ট করে কিসের জন্য? দেশের জন্য। আমাদের পলিটিক্সে আদর্শ যদি দেশ থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি আদর্শ আমি আর আমার পরিবার আমার বাস ওইখানটা শেষ হয়ে, তাহলে কোথায় আদর্শ? তাহলে ওই পাওয়ারটা নিয়ে করবেটা কি? আমি যা বললাম নেতাজি ভবনে কিছু বলা উচিত হবে না, কি আমি দেখেছিলাম। আমি যখন ওইখানটা ছিলাম, 5 বছর ছিল আমার রাজ্যসভায়, ছেড়ে এলাম কেন কি আমি জানতাম এই দিনটা আসছে। আমি সবার শুভেচ্ছা জানাই, আর সবাই ভালো থাকুন। আর এই আদর্শ নিয়ে যদি আমরা চলি, এই দেশের সে বেশি কোনো ভালো দেশ হতেই পারে। এই দেশ এমনি কোথায় পাবে? আপনি যে পদ ছেড়ে এসেছেন পরপর 48 ঘন্টার মধ্যে 3 জন সেই রাজ্যসভার পদ ছাড়ছেন। I wish everybody all the best. এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।